পঞ্চম পর্যায়ে আগামীকাল 18,566 ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। দর্শক এ বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। আমি প্রথমে চলে যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরায় আছেন সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সুমন, সাতক্ষীরায় কত পরিবার ঘর উপহার পাচ্ছেন এবং হস্তান্তরের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার এল্লাচর এলাকায়। এখানে কিন্তু আগে একটি ব্যারাক ছিল। এই ব্যারাকে কিন্তু মানুষ ছিল যাদের কিন্তু দলিল ছিল না। মানুষের কিন্তু আপনাকে বলে রাখা দরকার যে মানুষের কিন্তু জীবনের একটা স্বপ্ন থাকে যে জীবনে একটা অন্তত বাড়ি হোক। এই স্বল্প আয়ের এই বাংলাদেশে মানুষের কিন্তু বাড়ির দুই স্বপ্ন একসাথে না থাকলেও বাড়ির স্বপ্নটি কিন্তু মৌলিকভাবেই কিন্তু থাকে যুথি। সেই কারণেই কিন্তু মানুষ তার আয়, কষ্ট, পরিশ্রম সবকিছু কিন্তু করে থাকে। মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু মানুষ চেষ্টাটি করে, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ সেটি তার সন্তানের জন্য করে যেতে পারে, অনেক ক্ষেত্রে পারে না। কিন্তু আজকে কিন্তু সরকারের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিবিড় পরিশ্রমের মধ্য দিয়ে এখানে কিন্তু বাস্তবায়ন হয়েছে এই যে আশ্রয়ণ প্রকল্পের এখানেই 160টি ঘর, যার মধ্যে রয়েছে কিন্তু 250টি জেলায় রয়েছে 250টি ঘর, এখানে রয়েছে 160টি ঘর। যে মানুষগুলো দেখছেন এই হতভাগ্য মানুষেরা আজকে কিন্তু ভাগ্যবান এবং এই মানুষরা কিন্তু দলিল পাবে আগামীকাল একটি বড় আয়োজনের মধ্য দিয়ে। আমি একজনের সাথে একটু যুক্ত করতে চাই যুথি, চেষ্টা করছি কথা বলতে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আজকে যে জমির দলিল আগামীকাল পাবেন, আজকে যে আপনাদের গোছানোর প্রস্তুতি এবং আনন্দ দেখছি, আসলে কেমন লাগছে একটু বলুন। আমাদের খুব খুশি লাগছে, এত খুশি লাগছে তা সে কথা আর কি বলবো। এই জমি জায়গা ছিল না আমাদের, এই জায়গা পাই যে কি খুশি, এই খুশির সীমা আমি বলতে পারছি না। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কি যে উপকার করেছে, আল্লাহ তার ভালো রাখুক, আরো লোকের দিক এরকম করে। আমরা খুব খুশি, এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জায়গা ছিল না, রাস্তার সাইডে ছিলাম, আমরা এখন খুব খুশি আনন্দ। আমাদের বড় পাকা ঘর পাইছি, আমরা সেখানে গাছ লাগাই খাতি পারতেছি, সেখানে একটা হাঁস মুরগি পুষি আমরা উপার্জন করতে পারতেছি। আমরা ছেলে নিয়ে বউ বাচ্চা নিয়ে খুব খুশি আছি, খুব খুশি আছি। আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম আমার পেছনে কিন্তু অনেক মানুষের উপস্থিতি এবং তাদের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা আনন্দ ছটা, প্রত্যেক মানুষের প্রস্তুতি যে আগামীকাল তারা তাদের ঘরে, তারা নিজেদের ঘরে নিজেরা উঠবে। একজন নবজাতককে নিয়ে তিনি আছেন, তাকে আমরা যুক্ত করার চেষ্টা করছি যে একজন নবজাতক তারা নিজের ঘর পাচ্ছে। আজকে আপনি আপনার সন্তানকে যে নিজের ঘর দেখাতে পাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কিরকম ভালো? শুধুই কি ভালো যে আজকে আপনার প্রজন্মকে আপনি যে একটা জায়গার স্থান দিতে পারছেন? ভালো জায়গা পাইছি, ভালোভাবে সংসার ধর্ম করতেছি, ভালো আছি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম জ্যোতি, এই যে ছোট্ট শিশু সন্তানেরা রয়েছে, তারা যাদের ঠিকানা ছিল না, এবং এই সাতক্ষীরা বিশেষ করে ভূমিহীনদের সংগ্রাম, ভূমিহীনদের ভূমির লড়াই সংগ্রাম, জীবনহানি, প্রাণহানি, কত ঘটনা যে এখানে ঘটে আছে। ইতিহাসের পাতায় পাতায় সাতক্ষীরার ভূমিহীনদের লড়াই সংগ্রামের যে ঘটনা যুক্ত ছিল। এই অবস্থার মধ্যেই আজকে 250টি পরিবারের এই ঘর পাওয়ার কালকের ঘটনা, এটি একটি যুগান্তকারী বলে মনে করছে এইসব মানুষেরা। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ জ্যোতি। আর দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস জানাচ্ছেন যে সেখানকার যে আজকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে সেখানকার মানুষের আসলে কেমন অনুভূতি, তারা আসলে আজকে কতটা খুশি। ইলিয়াস।
সুমন, সাতক্ষীরার মতো ময়মনসিংহের যারা গড় পাচ্ছেন, অর্থাৎ যারা আশ্রয়হীন ছিলেন, আগামীকাল থেকে কিন্তু তারা গড় পাচ্ছেন এবং তারা কিন্তু নতুন গড়ে ওঠার অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ আগামীকাল সকালেই তাদের হাতে নতুন গড়ের দলিল কিন্তু হস্তান্তর করা হবে। অর্থাৎ ময়মনসিংহ জেলায় নতুন করে 57 জন তারা আশ্রয়ন প্রকল্পের গড় পাচ্ছেন এবং আরও মোট 329 জন কিন্তু তারা তাদের নতুন গড়ে উঠবেন। অর্থাৎ বাকি যারা আছেন তাদের গড়গুলো কিন্তু প্রতিস্থাপন এবং সংস্কার করা হচ্ছে। অর্থাৎ নতুন গড় পাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার 10 জন এবং মুক্তাগাছা উপজেলা থেকে 47 জন, তাদেরকে কিন্তু নতুন গড় দেওয়া হবে। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যারা 47 জন গড় পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই রিক্সা চালক, ভিক্ষুক এবং অনেকেই কিন্তু প্রতিবন্ধী রয়েছেন। অর্থাৎ আমরা বেশ কয়েকজনের সঙ্গেই কিন্তু বিগত সময়ে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিগত সময়গুলোতে তাদের কিন্তু মাথা গোজার কোনো টাই ছিল না এবং তারা অনেকেই কিন্তু রাস্তায় ঘুমিয়েছেন এবং রাস্তায় সন্তান সন্ততি নিয়ে কিন্তু অনেক সময় দিনরাত পার করেছেন। সেই বিষয়টি তারা বলছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে গড় দেওয়া হচ্ছে সেই গড়গুলো পেয়ে কিন্তু তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা অপেক্ষায় আছেন যে গড়ের দলিল কখন নাগাদ তারা পাবেন। অর্থাৎ সেই বিষয়টি তারা কিন্তু একেবারে নিশ্চিত হয়েছেন যে আগামীকাল থেকেই তারা কিন্তু তাদের যে নতুন গড় সেই গড়ে কিন্তু উঠছেন। সেই বিষয়টি তারা কিন্তু এতেই কিন্তু অনেকটাই আনন্দিত এবং পরিবার পরিজন নিয়ে তাদের বাড়িতে কিন্তু একেবারেই যে ঈদের আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ঈদের আগে তাদের যে আরেকটি ঈদ সেটি কিন্তু কালকেই অনুষ্ঠিত হবে এবং তারা কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনও কিন্তু তাদের সকল কিছু বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় কিন্তু রয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যারা নতুন গড় পেয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে।